ভগবানের ভোগে মাছ, কথাটা একটু অবাক লাগলেও গত 150 বছর ধরে এই পরম্পরা চলে আসছে শুধুমাত্র এই মন্দিরে। আর এইটা আমাদের মাছভোগ। তা মা কালীর এই মাছভোগ আপনারা প্রসাদ হিসেবে পাবেন কি করে, তার সমস্ত খুঁটিনাটি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তা এই মন্দিরটি আছে কোথায়? উত্তর 24 পরগনা জেলার হুগলি নদীর তীরে ব্যারাকপুরেই আছে এই মন্দিরটি। নমস্কার, সুপ্রভাত সবাইকে। আমি কোয়েল। আজকের আমরা এসেছি ব্যারাকপুরের শ্রী শ্রী শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরে, যে মন্দিরকে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলাও ভুল যায় না। এই মন্দিরটি অবিকল কলকাতার ভবতারিণী মন্দির দক্ষিণেশ্বরের আদলে তৈরি, অর্থাৎ রেপ্লিকা অফ দক্ষিণেশ্বর। এই মন্দিরে আপনারা আসবেন কি করে? শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন ব্যারাকপুর স্টেশনে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাঁদিকে একটু এগোলেই দেখতে পাবেন অটো স্ট্যান্ড। মন্দিরটি তালপুকুর এলাকায় অবস্থিত হলেও গান্ধী মোড়ে নামলে আপনাদের যেতে সুবিধা হবে। হ্যাঁ, গান্ধী মোড় যাওয়ার জন্য আপনাদের এই যে অটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, যার দেখুন B3 রেস্টুরেন্ট অ্যান্ড বারবিকিউ, এর সামনে আপনারা অটো পেয়ে যাবেন, যেটা আপনাদেরকে পুরো গান্ধী মোড়ে নিয়ে যাবে। আপনারা যখন গান্ধী মোড় নামবেন, গান্ধী মোড়ের এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনাদের অটো বা টোটো নামিয়ে দেবে। এইখান থেকে উল্টো দিকে যে রাস্তাটা চলে গিয়েছে, দেখুন লেখা আছে গোপাল মেডিকেল হল। এই রাস্তা থেকে আপনাদেরকে সোজা চলে যেতে হবে। ব্যারাকপুরের স্টেশন থেকে গান্ধী মোড় আসতে আপনাদের অটোয় সময় নেবে মাত্র 3 মিনিট, ভাড়া নেবে 10 টাকা করে। এবারে আপনারা অটো রিজার্ভ করেও আসতে পারেন, কিন্তু আমার মনে হয় অটো রিজার্ভ করা থেকে শেয়ারিংয়ে আসা সব থেকে ভালো, টাকাটা একটু কম লাগে। আবার এই গান্ধী মোড় থেকে অন্নপূর্ণা মন্দির যেতে গেলে যাদের পায়ে অসুবিধা আছে বা বয়স্ক মানুষ যারা আসছেন, তারা কিন্তু এইখান থেকেও আবার টোটোয় করে যেতে পারেন, তখনও কিন্তু 10 টাকা করেই ভাড়া নেবে। তা গান্ধী মোড় থেকে আপনারা যদি 5 মিনিট হেঁটে আসেন, তাহলে এই রকম একটা মোড় দেখতে পাবেন। এই পাশ থেকে হেঁটে আসলে এইরকম একটা মোড় দেখতে পাবেন। দেখুন, আপনাদের সুবিধার জন্য লেখাই আছে অন্নপূর্ণা মন্দির বাঁদিকে আর গান্ধী ঘাট ডান দিকে। আপনারা কোথা থেকে ডালাটা কিনবেন, মন্দিরে ঢুকতে গিয়ে দেখতে পাবেন বাঁদিকে এইখানে একটা দাদু আর পুজোর ফুল, মিষ্টি, ধূপ, মোমবাতি সমস্ত কিছু বিক্রি করছেন। তা আমরা আজকে 51 টাকার ডালা নিয়েছি। ডালা নিয়ে এবারে মন্দিরের মধ্যে পুজো দিতে যাব। আর এইখানে কিন্তু কোনো পুজোর একটা টাইমিং কোনো ফিক্সড করা নেই যে আপনাকে এই টাইমের পুজোটা হবে। যদি আপনারা ঠাকুরমশাইকে দেখতে না পান, তাহলে ঠাকুরমশাই এখানেই থাকে, ওনাকে একটু ডাকলে উনি কিন্তু এসে আপনাদের পুজোটা করিয়ে দেবেন। এখানে মন্দিরের সামনে এই যে আপনারা নাট মন্দিরটা দেখতে পাচ্ছেন, পুরো কিন্তু দক্ষিণেশ্বরের আদলেই তৈরি। এমনকি এর কালারও, এই দেয়ালের বা পিলারের যে কালারগুলো, এই কালারগুলোও কিন্তু পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি। আর দক্ষিণেশ্বর মন্দিরের নাট মন্দিরটা সাইজে একটু বড়, কিন্তু এটার সাইজ একটু ছোট। দক্ষিণেশ্বর মন্দিরে আমরা জানি মোট 12খানা শিব ঠাকুরের লিঙ্গ আছে, কিন্তু এই শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরে মোট 6টি শিবলিঙ্গ আছে। কিন্তু এই 6টি শিবলিঙ্গের নাম কিন্তু সমস্ত কিছুই আলাদা আলাদা। যেরকম আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এইখানে 3খানা শিব ঠাকুরের মন্দির আছে, আর বাঁদিকে দেখতে পাচ্ছেন ওখানে আরও 3খানা শিব ঠাকুরের লিঙ্গ আছে। এই দেখুন, এটা মাতৃপ্রসাদের কুপন। তা আমরা নিয়েছিলাম একটা মাছভোগ আর আরেকটা নিরামিষ ভোগ। তা আপনারা এই প্রসাদটা কাটবেন কোথা থেকে? আমার ডান দিকে দেখতে পাবেন
মাইকটা দেখিয়ে দাও। এই যে ছোট ছোট যে ঘরগুলো আছে এইখান থেকে আপনারা কুপন কাটতে পারবেন। ঠিক আছে, তা প্রসাদের মূল্য কি আছে? যারা যারা নিরামিষ ভোগ খাবেন তাদের জন্য 120 টাকা করে, আর যারা যারা মাছ ভোগ খাবেন তাদের জন্য 180 টাকা করে। তা মাছ ভোগ খাওয়ার জন্য আগের দিনের সন্ধ্যে 7টার পরে আপনারা অফিসে ফোন করে আপনাদের এই মাছ ভোগটা বুক করে রাখতে হবে। আর নিরামিষ ভোগটা আপনারা পরের দিন এসেও অন দ্য স্পট বুক করতেই পারেন। আর মাছ ভোগটা কবে কবে পাবেন? মাছ ভোগটা শুধুমাত্র সোম থেকে শুক্রবার এখানে দেওয়া হয়, শনি রবিবার কিন্তু মাছ ভোগ দেওয়া হয় না। আর এইখানে পানীয় জলেরও ব্যবস্থা আছে। আর দেখুন এইখানে আজকের ভোগের জন্য মহিলারা মানে মন্দিরের স্টাফেরা তারা আনাজগুলো কাটছেন। তা দক্ষিণেশ্বরেও কিন্তু আমরা দেখেছি যে মন্দিরের পিছনে কিন্তু ঘাট আছে, যেখান থেকে চান টান করে একেবারে মন্দিরে পুজো দিতে পারেন। এখানেও কিন্তু সেই রকমই একটা ঘাটের ব্যবস্থা আছে। এই যে মন্দিরের পিছন, এই মন্দিরের পিছন থেকে মানে শিব ঠাকুরের মন্দির যেদিকে আছে, শিবলিঙ্গের মন্দির, এবার এইখান থেকে ডান দিকে দেখতে পাচ্ছেন যে একটা ঠিক রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে গেলেই আপনাদের ঘাট পড়বে। দক্ষিণেশ্বর ঘাটের মতোই কিন্তু এই ঘাটটি, কিন্তু এই ঘাটটা দক্ষিণেশ্বরের মন্দিরের ঘাটের থেকে একটু বড় সাইজের। আর এখন তো ভাটা পড়ে গেছে, তাই এই জলটা এখন একটু নিচুই লাগছে। মন্দিরের পার্কিং করার ব্যবস্থা আছে কি না? হ্যাঁ, মন্দিরে পার্কিং করার ব্যবস্থা আছে। মন্দিরে ঢুকতে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার্কিং লট। এখানে আপনারা 2 চাকা 4 চাকা সমস্ত কিছুই পার্কিং করতে পারেন। মন্দিরটি হঠাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই কেন তৈরি হলো তার ইতিহাসটা একটু জেনে নিই চলুন। রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবীর খুব শরীর খারাপ করে, তাই ঠাকুরের নির্দেশে জগদম্বার স্বামী মথুরবাবু বেনারসের মন্দিরে পুজো দিয়ে গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন। তখন মা অন্নপূর্ণা আবির্ভূত হয়ে মথুরবাবুকে আদেশ দিলেন, ভাগীরথীর তীরে আমার একটি মন্দির স্থাপন কর। সেই আদেশ পেয়ে মথুরবাবু ঠাকুরকে সমস্ত কথা জানালেন। তখন ঠাকুরের আদেশে মথুরবাবু জমি কিনলেন। তারপর রামকৃষ্ণদেব বললেন, আমি কিন্তু জমি দেখতে যাব। সেই মতো ঠাকুর জমি দেখতে এইখানে এলেন। তা এইখানে এসে একটি বেলগাছের তলায় উনি ঘুমিয়ে পড়লেন। ঘুম ভেঙে উঠে ঠাকুর আর্জি করলেন, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই কিন্তু এই মন্দিরটি তৈরি করতে হবে, আর 6টি শিব মন্দির স্থাপন করতে হবে। সেই মতোই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই 1875 সালে স্থাপন হয় শিবশক্তি অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরে সোনার অন্নপূর্ণা মা আর অষ্টধাতুর ভোলা মহেশ্বর প্রতিদিন পূজিত হন। আর যারা যারা চাইছেন যে দক্ষিণেশ্বরের মন্দিরের ভিড়ভাট্টা ছেড়ে আমরা একটু শান্তিতে মাকে পুজো করতে চাই, তাহলে তারা এইখানে আপনারা একদিনের ছুটিতে আসতেই পারেন, আপনাদের খুব ভালো লাগবে। এবার মন্দিরের টাইমিং কী আছে আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে লেখা আছে দেখুন, ফর ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ডোনেশন অ্যান্ড বুকিং, তার জন্য এইখানে কন্ট্যাক্ট করতে হবে। এবার এই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মানেটা কি? যারা যারা চাইছেন প্রি ওয়েডিং ফটোশ্যুট বা ভিডিও শ্যুটের জন্য এইখানে আপনারা বুকিং করতে চান, তারা কিন্তু এই নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন। ঘড়িতে বাজে 1:40। এখন আমাদের ভোগ খাওয়ানো শুরু হয়েছে। এই যে রুমটা দেখতে পাচ্ছেন মানে একটা বড় হল ঘর, এইখানেই আমাদের আজকের ভোগ খাওয়ানো হবে। খাওয়া হয়ে গেলে গিয়ে কি সুন্দর সেন্স দেবে আমার হাত। দেবো না না এই বোতল
এরপর আসলো সাদা ভাত, আর এটার সবজি ডাল, আর এটা একটা মাছ মিশালি তরকারি। ও মিনিট, এটা কী গো? নোটো শাক, পালং শাক। ও পালং শাক। এবারে এলো ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, আর এইটা আমাদের মাছ ভোগ। ফুলকপিটা আমাদের পোস্ত দিয়ে বানানো হয়েছে, আর এই যে মাছ ভোগ, এই মাছটা কিন্তু দিয়েছে তেলাপিয়া মাছ, আর পুরো সর্ষে দিয়ে বানানো, মানে সর্ষে তেলাপিয়া। এবারে আসলে চাটনি, আর এই ব্যাট বল পাঁপড় আর পাট, আর এটা সবার লাস্টে পায়েস। খাবে? নাও খাবে? আচ্ছা দিচ্ছি, মাছও দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা খাবে? আর সবার লাস্টে দিয়েছে নলেন গুড়ের রসগোল্লা। সত্যি কথা বলতে কি 120 টাকায়, আমি যেহেতু মাছ ভাত নিয়েছি সেই কারণে আমার 180 টাকা। 120 টাকায় কিন্তু পেট ভর্তি করে খাওয়া যাবে। এটা সর্ষে বাটা দিয়ে আপনার তেলাপিয়া মাছ, টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট। মাছটা একদম নরম, যদিও প্রসাদের ভিডিও হয় না, তবুও বলে দিলাম। তা আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। মোট 12 রকমের, আমি আজকের গুনলাম, মোট 12 রকমের প্রসাদ আপনারা 120 টাকায় পাবেন। আর যারা মাছভোগ পাচ্ছেন তারা তো, মানে যারা মাছভোগ খাচ্ছেন তাদের হয়ে যাচ্ছে 13 রকম। তা 12 রকমের প্রসাদ যদি 120 টাকায় পান, তার মানে আপনার টাকাটাও উসুল হয়ে গেল, আর খাবার তো মানে দুর্দান্ত। আমি এত জায়গায়, এটা বলাটা আমার উচিত না, আমি এত জায়গায় ভোগ প্রসাদ গ্রহণ করেছি, কিন্তু এই অন্নপূর্ণা মন্দিরের প্রসাদের মতো কোনো তুলনাই হয় না। তা আজকের ঘরের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর মন চাইলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। এই মন্দিরে ঢুকে বাঁদিকে এইখানে দেখতে পাবেন যে আপনাদের জন্য টয়লেট ফেসিলিটিসও অ্যাভেলেবেল।